আমি এটা মনে হয় একটু না দেখালেই নয়, কারণ এটা শেখার জায়গা। আমরা কি বলেছিলাম, এক্সপেক্টেড তিনটা মেডিসিন আমরা আলোচনা করব যারা ইরিটেবল অথবা অ্যাঙ্গারের মধ্যে আছে। সেরকম কি কি বলেছিলাম? একটা বলেছিলাম আর্সেনিক, ক্যামোমিলা আর সিনা। তো আমরা অলরেডি দুইটা করে ফেলেছি, আজকে আমরা একটু সিনা নিয়ে আলোচনা করি, তাই না? সিনাকে নিয়ে আমরা আলোচনা করি। দেখেন, সিনার প্রথম যে রুব্রিক আমরা আলোচনা করব, বা রুব্রিকটা একটু বোঝানোর চেষ্টা করবো, যেটাতে বেসিক্যালি সিনাকে চেনা যায়। সিনাকে যেটাতে বোঝা যায়, সিনার বাচ্চা বড়দের বিষয় নিয়ে, বড় সিনা যখন আলোচনা করব তখন বড়দের ক্ষেত্রে রুব্রিক কিভাবে নেওয়া যায় সেটা তখন হবে। আমরা যেহেতু বাচ্চাদের মধ্যে আছি, বাচ্চা সিনাকে চিনতে গেলে আপনাকে এই রুব্রিক্সটা শিখতে হবে। সেটা হলো হোয়াইটেড ক্যান নট বি। হোয়াইটেড ক্যান নট বি, আমি লিখে দিচ্ছি, হোয়াইটেড ক্যান নট বি। এইখানে আমরা মেডিসিন কয়টা পাচ্ছি? তিনটা, তাই না? কি কি দেখছি? আর্সেনিক, ক্যামোমিলা, সিনা, তাই তো? মানে সিনা ছাড়া আরো দুইটা মেডিসিন আছে। আমি আপনাদের কি বললাম, এই রুব্রিক্সটা না জানলে আপনি সিনার বাচ্চা চিনতে পারবেন না। তো দেখেন, এই মেডিসিন গুলার সোর্স, এই যে আর্সেনিকের পরে দেখেন জেড 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 লেখা আছে, ক্যামোমিলার পরে জেড 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 লেখা আছে, তারপরে সিনার পরে লেখা আছে কি, এটা A1 দেওয়া আছে, এলএন, কে তে হচ্ছে কেন্ট, আর এমটিএফ, এমটিএফ এর পুরোটা আমি জানি না। এগুলো হলো অথারের নেম। যখন রেপার্টরিতে আপনারা অথার মোড চালু করবেন, তখন ওই রুব্রিক্সটা কোন অথার বলতে বোঝাচ্ছে কে প্রুভিং করেছে, বা কার বই থেকে ওই রুব্রিক্সটা রেফারেন্সে সমৃদ্ধ করা হয়েছে, মানে রেপার্টরিতে নেওয়া হয়েছে, সেটা দেওয়া থাকে। আমি কি বুঝাতে পারলাম? প্রথমের ইয়েটা হচ্ছে মেডিসিনের নাম, পরের যেটুক লেখা থাকবে সেটা হলো অথারের নাম। তো এই জেড 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 অনেক রেপার্টরির মধ্যে আপনারা যারা রাডার দেখেছেন তারা এটা পাবেন। জেড জেড জেড, জেড 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 মানে কি কারো জানা আছে? এনিওয়ান? রেপার্টরিতে জেড জেড কোন অথারের নাম? জেড জেড কি আসলে কোন অথারের নাম? কারো কোনো আইডিয়া? স্যার র‍্যান্ডম প্রুভিং এ সম্ভবত অ্যাড করে, কোনো অথর বা নির্দিষ্ট এরকম কিছু আচ্ছা, থাকে র্যান্ডম না। প্রুভিং এ অ্যাড করে। আচ্ছা, এটা তুমি খুব সুন্দর বলেছো যে এটা তোমার একটা আইকিউ। আর কারো কোনো আইকিউ আছে? জেড জেড দিয়ে আসলে কি বোঝাচ্ছে? রেপার্টরি পড়তে গেলে এগুলো শিখতে হয়, এই কারণে আমি এটা বললাম। রেপার্টরিতে আসলে আমার ক্লাস নেওয়ার খুবই ইচ্ছা, কিন্তু হয়ে ওঠে না, এগুলো প্রিপারেশন নিতে হয়, কারণ অনেক ছোট ছোট জিনিস আছে। হ্যাঁ সিয়াম বলো। স্যার এমটিএফ বলতে স্যার মাস্টার ফারুক জামশেদ। আচ্ছা, ফারুক মাস্টার। আচ্ছা, তুমি ওখানে দেখলা, তাই না? ফারুক এমটিএফ হচ্ছে ফারুক, ফারুক মাস্টার আর কি। ফারুক জে মাস্টার, ওনার নাম হলো ফারুক জে মাস্টার। এ এলেন, কে কেন্ট, তাই না? কিন্তু জেড 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 কে? ওখানে ক্লিক করলেও পাওয়া যাচ্ছে না। দেখেন, রেপার্টরিতে এই জেড 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 যে ইয়াগুলা দেওয়া আছে, এর অর্থ হলো এই মেডিসিন গুলা, মানে এইখানে যে রুব্রিক্সের মেডিসিনের মধ্যে জেড 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 দেওয়া আছে, সেই জেড জেড গুলা নেওয়া হয়েছে, সেই মেডিসিন গুলা নেওয়া হয়েছে নিচের সাব রুব্রিক্স থেকে। সাব রুব্রিক্স থেকে উপরের মূল রুব্রিক্স। আমি আমি এটা মনে হয় একটু না দেখালেই নয়, কারণ এটা শেখার জায়গা আছে। রেপার্টরি না শিখলে তো এটা হবে না। আমি এটা দেখাই। হুম, এই যে দেখেন, আমরা কি বললাম? কোয়াইট, ইউআই, কোয়াইট ক্যান নট বি। ঠিক আছে, এই কোয়াইট ক্যান নট বি, হ্যাঁ, এখানে জেড জেড দেখাচ্ছে না, কিন্তু এটাকে কপি করলে এই এই অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটা মানেই হলো জেড জেড জেড। ঠিক আছে, এই জেড জেড মানে হচ্ছে এই নিচের সাব রুব্রিক্স, এটা তো রুব্রিক্স, কোয়াইট ক্যান নট বি হচ্ছে রুব্রিক্স, আর ক্যারিড অনলি বাই বিং, এই মেডিসিন গুলা যখন উপরে তুলে নেওয়া হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে, তখন সেটাতে জেড 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 লেখা থাকে। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? জেড 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 যেটা রেফারেন্সে লেখা থাকবে, সেটা আপনারা ধরে নেবেন যে ওই মেডিসিনটা ওই রুব্রিক্স এর না, সেটা নিচের সাব রুব্রিক্স থেকে ধরে নিয়েছে।
ঠিক আছে। আর এই যে সিয়াম বললো যে এমটিএফ, এই রূপ এটা কি করে সিয়াম জানলো? কারণ এখানে ডবল ক্লিক করলে আমরা পেয়ে যাই এই যে মাস্টার যে ফারুক, মানে ফারুক যে মাস্টারের মেডিসিন। তারপরে আমরা যদি সে কে কে দিয়ে ক্লিক করি তাহলে যে কেন্টের থ্রুতে এই মেডিসিনটা আসছে। এ দিয়ে যদি যাই তাহলে এলএন এর থ্রুতে আসছে, বুঝতে পারছেন? কিন্তু এখানে যদি ক্লিক করি তাহলে জেড জেড দেখাচ্ছে। জেড জেড মানে আমি কি বললাম, নিচের সাব রুব্রিক্স থেকে এটা আসছে। কোনো অথার কোয়াইট ক্যান নট বিতে এই মেডিসিনটা দেয়নি, অথার দিয়েছে ক্যারিড অনলি বাই বিইং, এই সাব রুব্রিক্স এর মধ্যে এই মেডিসিনটা দিয়েছে। আমি ক্লিয়ার করতে পারলাম? এই জায়গায় না বুঝলে আপনাদের হবে না। আমি আপনাদের একটা টেস্ট নিই। আমাদের একটা রুব্রিক্স আছে NAIV, নাইভ। এইখানে দেখেন এই যে ভিরেট্রামের এখানে দেখেন আমি ইয়ের জায়গায় দিচ্ছি জেড জেড জেড। এটার অর্থটা কি বলেন সিয়াম বাদে? কেউ একজন সাহস করে বলেন কি বুঝলেন? ওই যে নিচে সাব রুব্রিক আছে, ওই রুব্রিকটা হ্যাঁ, মেইন রুব্রিকে মেডিসিন দেওয়া হয়ে গেছে। থ্যাংক ইউ। তার মানে আপনারা যারা বলবেন বা মনে করবেন যে স্যার ভিরেট্রাম তো নাইভের মধ্যে আছে, নেভ বা নাইভের মধ্যে আছে, ভিরেট্রাম হচ্ছে সাদা সিধা একদম প্রাকৃতিক, এটা একদম ভুল। এখানে ভিরেট্রাম বেসিক্যালি নাইভ বাট ইন্টেলিজেন্ট, এই ইন্টেলিজেন্টের রুব্রিক্স ওখানে ঢুকে গেছে। নাইভ বাট ইন্টেলিজেন্ট মানে সে নাইভ থাকার যে একটা ঢং করে, এই ঢঙের কারণে তার সে উপরে রুব্রিক্সে উঠে গেছে। এই যে এই জায়গাটা আপনারা ক্লিয়ার হলেন তো, তাই না? এটা মাথায় রাখেন। এবার আমি আবার আলোচনায় ফিরে আসি। তো অরিজিনাল রুব্রিক্সে এই ক্যারিড কোয়াইটেড ক্যান নট বি, এটার অরিজিনাল রুব্রিক্স কেন্টের যে রুব্রিক্স দেওয়া আছে, এলেনের যে রুব্রিক্স দেওয়া আছে, ফারুক যে মাস্টারের যে রুব্রিক্স দেওয়া আছে, সেটাতে শুধুমাত্র সিনা। এখানে কিন্তু ওই অন্য দুইটা মেডিসিন এখানে নাই। অন্য দুটা বলতে আমি কি বুঝালাম, কি কি আছে? আর্সেনিক ক্যামোমিলা। হ্যাঁ, আর্সেনিক আর ক্যামোমিলা, এই দুইটা মেডিসিন এখানে নাই। ঠিক আছে, আমরা তাহলে এইটা দিয়েই আমরা সিনাকে চিনবো, সব সময় থাকবো। যে কোনো বাচ্চার মা, ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন, এটা কিন্তু একদম পুরো আমি লজিক্যাল কথাবার্তা বলছি, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, একদম পুরো আমার দিকে কনসেন্ট্রেট করে বুঝেন। যে কোনো বাচ্চার মা, সে মা হতে পারে অশিক্ষিত, বোকাশোকা, মূর্খ, যাই বলে, আছে না? মা মা তো মাই। সবাই যে পিএইচডি হোল্ডার, সবাই যে ইউনিভার্সিটির প্রফেসর হবে তা না। অনেক বোকাশোকা মাও থাকতে পারে, অনেক শিক্ষিত কিন্তু বোকাশোকা হতে পারে না? তো এই সব মানে সব মাই সব সময় তার বাচ্চাকে বোঝে। প্রত্যেকটা মা, ওই পাগলিটাও বাচ্চাকে বোঝে। কিরকম? বাচ্চা কেন কান্না করছে, তার প্রয়োজন কি, আপনি নিজে বুঝতে পারবেন না, আপনি বাচ্চার মা না, আপনি থার্ড পার্টি, আপনি বাবা, আপনি আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু মা সব বুঝে। কান্না করলেই মা বুঝে যে এখন তার ঘুম পাইছে, এই জন্য সে কাঁদছে। একটা বাচ্চা, একটা ছোট বাচ্চা, একদম জিরো বেবিস, জিরো বলতে আমি বুঝাচ্ছি 1 বছরের কম বয়সের বাচ্চা, 6 মাস 7 মাসের বাচ্চা, এরকম একটা ছোট বাচ্চা, সে কিছু বলতে পারে না, সে কিছু বোঝে না, তার কমিউনিকেশন কোনো সেন্স নাই, কমিউনিকেশন কোনো সায়েন্স সে বোঝে না, সায়েন্স জানে না। সায়েন্স বলতে আমি বুঝাচ্ছি কমিউনিকেশন ওয়ে কি, আমরা কথা বলি, লিখি, তাই না? এই জিনিস সে বোঝে না। তার প্রয়োজন কি সেটা সে বলতে পারে না। আমার ঘুম পাচ্ছে, আমার ক্ষুধা লাগছে, আমার ভাল লাগছে না, আমি বাহিরে যাব, আমি ঘুরতে যাব, এই সব কিছুই কিন্তু মা বুঝে ফেলে। ভালো করে বুঝেন, সবকিছু মা বুঝে ফেলে। আমি হাগু করে ফেলেছি, আমার ড্রাইপার মেখে গেছে, আমার প্যান্ট ভিজে গেছে, এই সব কিছু কিন্তু মা ঠিকঠাক বুঝে ফেলে, আপনি বুঝতে পারবেন না, মা ঠিকঠাক বুঝে ফেলে। মা তার কি হয়েছে, তার প্রত্যেকটা চাহিদা, প্রত্যেকটা চাওয়া, প্রত্যেক মাই বুঝে। ওই যে বললাম পিএইচডি হোল্ডার মা, সেও বুঝে, ওই বোকাশোকা মহিলা সেও বুঝে ফেলে। কি আমার সাথে আপনারা একমত? জি স্যার। কিন্তু ব্যতিক্রম, শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে সিনার মা। সিনা আমাদের যে মেডিসিনটা আজকে পড়াবো বললাম, এই যে কোয়াইটেড ক্যান নট বি দে, সিনা, একটাই মেডিসিন সিনা, ভালো করে মাথায় ঢুকাই নেন, সিনা। তার মা বুঝবে না,
ওই মা যদি পিএইচডি করাও থাকে, ওই মা যদি পেডিয়াট্রিক স্পেশালিস্ট হয়, ওই মা যদি কি বলবো সাইকোলজির স্পেশালিস্ট হয়, ওই মা যদি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদের প্রফেসর হয়, তারপরেও ওই মা কিন্তু সিনাকে বুঝবেন। একটাই ব্যতিক্রম এই জগতে। ঠিক আছে, আমি বললাম, আপনারা কেন মানবেন? এবার আমি স্টেটমেন্ট গুলো দিই, আমার কথাগুলো বলি, খুব ভালো করে বুঝেন। সিনার মা সত্যি সত্যি জানতে পারে না বা বুঝতে পারে না বাচ্চা কেন কান্না করছে, তার সাথে হচ্ছেটা কি। মা দুধ খাওয়াতে গেল, আমি দুধ খাওয়াতে গেলাম, সে দুধ খাচ্ছে না। তাকে ঘুমানোর চেষ্টা করলাম, সে ঘুমাচ্ছে না। তাকে এক হাতে আমরা করে, আমার বাচ্চাকে আমি করেছি, এক হাতে এরকম করে নিয়ে খাড়া করে ধরি, এরকম করে ধরি, ধরে এরকম করি, হচ্ছে না। আমি তো আমার বড়টাকে এরকম করে উল্টা করতাম, এরকম করে উল্টা, এরকম করে ঘরের মধ্যে উল্টা এরকম করছি, হচ্ছে না, থামছে না। আবার চেপে ধরছি, থামছে না। হ্যাঁ, এদিক ঘুরালাম, ওদিক ঘুরালাম, দোল দিলাম, কোনোভাবেই। আমি মা সব করছি, এভরি পসিবল ওয়ে, যত ভাবে তাকে সন্তুষ্ট করা যায়, তুষ্ট করা যায়, আমি সব চেষ্টা করলাম। তারপরেও বাচ্চা কাঁদছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কুয়া 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 কুয়া, চলছে চলছে। কি হয়েছে তার সাথে, তার কি চাই, কিছুই বুঝতে পারছে না। মা আমি বুঝতে পারছি না সে কি চায়, একটা মা বুঝতে পারছে না। সিনিয়রিটা ভাবেন, যারা প্র্যাকটিস করেন তারাও ভাবেন, এরকম পেশেন্ট আসে। আপনারা হয়তো সিনাও দিয়েছেন অন্য কিছু ভেবে, অন্য কিছু বুঝে, কিন্তু এখন আপনারা সিনা দিবেন একদম বুঝে, পারফেক্ট ওয়েতে, মজা, অন্যরকম মজা হবে। তাহলে কোয়াইটেড ক্যান নট বি, কোয়াইটেড ক্যান নট বি হলো, তার সাথে যাই করেন না কেন, বাইরে ঘোরাতে নিয়ে যান, ধরেন যে কান্নাকাটি, বাচ্চা কাঁদে কেন, বাবা কাঁদো না, নিয়ে চলে গেলেন বেলকনিতে, একটু এদিক ওদিক তাকালো, শুরু হয়ে গেল। আবার আপনি ঘরের ভিতরে নিয়ে আসেন, না বাইরে মনে ঠান্ডা লাগছে, ঘরের মধ্যে আনাম বলে দেখাচ্ছে, একটু থামেই 1 সেকেন্ড, আবার শুরু হয়ে গেল। এবার তাকে একটু দুধ খাওয়ান, মা কি করে, একটু দুধ খাওয়ান, একটু দুধ খা, ক্ষুধা লাগছে মনে, একটু দুধ খাওয়ায়, 1 সেকেন্ড একটু নিপিলে একটু মুখটা চলছে, আবার প্যাপা। আপনি যাই করেন না কেন সে শান্ত হবে না। যখন এই বাচ্চা আপনার কাছে আসবে, এইরকম সিচুয়েশন নিয়ে মা এসে বলবে, বা আপনি বুঝতে পারবেন কোয়াইটেড ক্যান নট বি, দয়া করে এটা নিয়ে নেবেন, এবং এটার একটাই মেডিসিন, সেটা হলো সিনা। ঠিক আছে, রেপার্টরিতে 3টা দেওয়া আছে, কিন্তু আমি তো ব্যাখ্যা করলাম যে কোত্থেকে ওই 2টা আসলো। ঠিক আছে, তাহলে এটা মাথার মধ্যে রাখবেন। তো এখন আমরা তো হোয়াইয়ের পিছনে ছুটে বেড়াই, সিনা এমনটা কেন করে, সিনা এমনটা কেন করে? আমরা কি দেখলাম, ক্যামোমিলা যদি হয় তাহলে কি হলো, ক্যামোমিলার কি হলো, ক্যামোমিলার চাহিদা হলো আমাকে ক্যারি করো, আমাকে ক্যারি করো। আর্সেনিক কি দেখলাম, আর্সেনিক হলো আমাকে ক্যারি করো, আমাকে ক্যারি করো, ক্যারি ডিজায়ার টু বি ক্যারিড, আমরা আর্সেনিক এরিয়াতে দেখলাম তো, তাই না? তো আমাকে ক্যারি করো, এই বাচ্চারাই মানে আর্সেনিক বা ক্যামোমিলা, এরা অ্যাটলিস্ট বোঝে যে তার কি চায়, তারা ক্যারি হতে চায়, আমাকে ক্যারি করো। আর্সেনিক কি করে, আর্সেনিকও কিন্তু কোয়াইটেড ক্যান নট বি। দেখেন এই যে আমরা ইয়েতে যাই, আর্সেনিকও দেখেন নিচে রুব্রিক্সটা দেখেন, কোয়াইটেড ক্যান নট বি ক্যারিড অনলি বাই বিইং, নিচে রুব্রিক্সটা দেখেন, আর্সেনিক আর ক্যামোমিলা যেটা দেওয়া আছে, এরা অ্যাটলিস্ট বোঝে। এই রুব্রিক্সটার অর্থ হলো এরা অ্যাটলিস্ট বোঝে কোয়াইটেড ক্যান নট বি, এরাও থামতে চায় না, কিন্তু কখন থামে, ক্যারিড অনলি বাই বিইং, মানে যখন আপনি ক্যারি করছেন, কোলে নিচ্ছেন, তখন তারা থামতেছে, তখন তারা কোয়াইট হচ্ছে। এই রুব্রিক্সটা হচ্ছে, এই রুব্রিক্সের অর্থ হচ্ছে এটা। ঠিক আছে, এই মেডিসিন গুলো অ্যাটলিস্ট জানে সে কি চায়। ঠিক আছে, এখন দেখেন সিনার একটা খুব সুন্দর রুব্রিক্স আছে,
সেটা কি এই রেপার্টরিতে আছে? আচ্ছা দেখি তো, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলি, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলি না ইয়েতে আছে, কমপ্লিট রেপার্টরিতে আছে। আমি কমপ্লিটে চলে গেলাম, এই যে এটা হলো কমপ্লিট। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলি, দেখেন এর মধ্যে সিনে আছে ক্যারিড ডিজায়ার। আপনি বললেন স্যার তাহলে তো এখানে এই রেপার্টরিতে তো দিয়েছে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলি, তারপরে আবার হেরিংস এর রেফারেন্সে আসছে। হ্যাঁ, এটা আপনি বলবেন যে এর মধ্যে তো আপনি তো বললেন যে ক্যারিড হতে চায় না, জানে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তারপরেও সে উপশম হয় না। আপনি ক্যারিড করছেন কনস্ট্যান্টলি, দ্রুত দ্রুত কনস্ট্যান্টলি একদম লাগাতার ভাবে আপনি ক্যারিড করছেন, তারপরেও সে উপশম হয় না, তারপরেও তার কান্না থামে না। কেন কান্না থামে না? দেখেন আমাদের রুব্রিক্স আছে ক্যারিড, এই রেপার্টরিতেই দেখাচ্ছি, ক্যারিড 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 ডিজায়ার কি জানো, ক্যারিড বিং ডাজ নট এমএল, ক্যারিড বিং, আমার রুব্রিক্সটা মনে পড়ছে না, ক্যারিড বিং ডাজ নট এমএল, ক্যারিড বিং, একটু দাঁড়ান, রকেট অনলি স্যার, না না না, রকেট ওইটা পরে, ওটা আমি পরে আসছি, দাঁড়ান আরেকটা রুব্রিক্স আমি দেখাচ্ছি। স্যার ক্যারিড, হ্যালো হ্যাঁ জি বলেন। স্যার, এটা ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিডেরই সাবরুব্রিক ওখানেই আছে স্যার, ওখানে আছে না? ক্যারিড ডাজ বাট ডাজ নট এমএল। হ্যাঁ ক্যারিড বার্ড কই গেল? স্যার হ্যাঁ ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড এমএল বাট নট এমএল বাট ক্যারিং ডাজ। হ্যাঁ নট এমএল বার্ড ক্যারিং ডাস, কই গেল এটা? এখানে আমি দেখতে পাচ্ছি না কেন। কনস্ট্যান্টলি, স্যার সিনথেসিসে দেখতে হবে। সিনথেসিসে দেখছি না, ও এটা ইয়েতে আছে না। আচ্ছা দেখি, সিএ ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড বাট নট এমএল না, স্যার এমএল, ফার্স্ট এমএল, এমএল। হ্যাঁ হ্যাঁ নট এমএল, এই যে পেয়েছি, এই যে রুব্রিক্সটা, আমি এটাকে কপি করে দিয়ে দিই। এটা কি? এটা হলো ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড এমএল নট এমএল বাট ক্রাইং ডাজ, তারপরেও তার কান্না থামছে না, সে ক্ষণিক মনে করছে, ওই যে যেটা বললাম যে বাচ্চাকে আপনি বেলকনিতে নিয়ে গেলেন, একটু কটা সেকেন্ড, একটা পলক, 5টা সেকেন্ড 10টা সেকেন্ড, একটু থেমে আবার প্যা 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 শুরু করলো, এই জিনিসটাই কিন্তু এটা, তার উপশম হয় না। তো সিনার প্রবলেমটা কি? সিনার প্রবলেম হচ্ছে সে নিজেই জানে না তার কি চাই, সে মনে করছে যে আমার ক্যারি করলে আমাকে ভালো লাগবে, সে যখন ক্যারি হলো তখন সে আর ভালো লাগতেছে না, সে কান্না শুরু করে দিল। বাচ্চার পেটে ব্যথা হচ্ছে, আমার হলেও ছোট বাচ্চা হলেও সবারই একটা অ্যাডাপ্টেশন প্রক্রিয়া থাকে, এক একজন এক এক স্টাইলে অ্যাডাপ্ট করে। তো এই ছোট বাচ্চার পেটে ব্যথা হচ্ছে, তার কিভাবে কমফোর্ট হবে, কিভাবে তার ভালো লাগবে, কিভাবে সে হ্যাপি থাকবে, এটা অন্য বাচ্চারা কিন্তু ঠিকই বুঝে যায় যে এরকম হয়ে থাকলে আমার ভালো লাগবে, এই হলে আমার ভালো লাগবে, কিন্তু সিনার বাচ্চা সে নিজে জানে না, সে নিজে জানে না যে তার কোনটাতে ভালো লাগবে, কোনটাতে সে হ্যাপি থাকবে, কি তাকে কমফোর্ট এনে দিবে, এইটা কিন্তু সিনার বাচ্চারা জানে না। আমাদের একটা খুব সুন্দর রুব্রিক্স আছে দেখেন, ক্যাপ্রিসিয়াসনেস রিজেক্টিং the things for which he has been looking when offered his, মানে কি? এখানে কি বলছে? has been লং করা মানে যেটা তার খুবই প্রয়োজন, যেটা সে খুবই চাচ্ছে, আমাকে ক্যারিড করা হোক, আমি খুবই চাচ্ছি, এবার তাকে যখন করা হলো সে সেটাকে রিজেক্ট করে দিচ্ছে, যে রিজেক্টেড, দেখেন রুব্রিক্সে লেখা আছে রিজেক্ট করে দিচ্ছে। আর কি? ক্যাপ্রিসিয়াস মানে কি? সে কি চায়? ক্যাপ্রিসিয়াস মানে সে কি ভাবে, মানে সে ভাবে যে তার মা তাকে ধরে রাখবে, কোলে তুলে নিবে, বা মায়ের কাছ থেকে এমন কোন আচরণ চায় বা এমন কোন ট্রিট চায় যেটা তার প্রয়োজন, সেটা কি প্রয়োজন সেটা সিনা নিজেই জানে না। এই জন্য বাচ্চা কিন্তু প্যাঁ 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 করেই যাচ্ছে, সে থামতে চায় না। তো সিনার
খুব সিম্পল এবং ইজি ইন্ডিকেটর, ঠিক আছে? ইজি ইন্ডিকেটর মানে ইন্ডিকেশন করবে, নির্দেশ করবে, এইরকমটা যদি পান, মা মা বেসিক্যালি অ্যানালাইসিস করতে পারে না, মা বেসিক্যালি অ্যাসেস করতে পারে না যে বাচ্চা কেন কাঁদছে, হোয়াই দ্য চাইল্ড ক্রাইং, বাচ্চা কেন কাঁদছে সেটা মা অ্যাসেস করতে পারে না, বাচ্চা আসলে কি চায় মা এটা বুঝতে পারে না। যদি এরকম কোনো ক্ষেত্র আপনি পান তাহলে অবশ্যই সিনা দেওয়ার কথা ভাববেন। এরকমটা একটা রিমিডি করে, এরকমটা একটাই আছে, সেটা হলো সিনা। মা নিজেই বুঝে না আমার বাচ্চা কি চায়, কিসে সে সন্তুষ্ট হচ্ছে, কিসে ইয়ে করে। শোনেন, একটা খুব ভালো কোশ্চেন আপনাদেরকে শেখায় দিই, এটা আপনারা ডেফিনেটলি করবেন। প্রত্যেকটা পেডিয়াট্রিক কেসে অবশ্যই আপনি জিজ্ঞাসা করবেন, বাচ্চার কান্নার কথা যখন বাবা মা গার্জেন এসে বলবে, তখন আপনি বলবেন যে আপনার বাচ্চা যখন কান্না করে তখন থামানোর জন্য আপনি কি করেন। তো সে সময়ে গার্জেনরা নানান ধরনের অ্যান্সার দেয়, সেই অ্যান্সার গুলা অ্যানালাইসিস করলে আপনারা কিন্তু অল্প সংখ্যক মেডিসিন পাবেন, সেগুলোকে আপনি ডিফারেন্সিয়েট করে খুব সহজে মেডিসিন সিলেক্ট করতে পারবেন। এটা কিন্তু একটা টিপস। এই ছোট্ট একটা প্রশ্ন থেকে বাচ্চার মেডিসিন খুব সহজে সিলেকশন করা যায়। সিনার বাচ্চা যদি কান্না করে তাহলে মা বলবে, স্যার কাল রাত্রে বাচ্চা সেই 12টা থেকে কান্না শুরু করেছে, ভোর 4টা 5টা পর্যন্ত কান্না করেই গেছে। তখন আপনি কি করবেন? তখন আপনার কি প্রশ্ন হবে? মাকে কি জিজ্ঞাসা করবেন? মাকে আপনি জিজ্ঞাসা করেন যে তখন আপনি থামান কিভাবে, সে কাঁদছে, আপনি থামান কিভাবে? তখন মা বলবে যে আমি তো ডাক্তার সাহেব কিছুই বুঝি না, আমি তো জানি না যে কি হবে কি হবে। আগে তো মোবাইলে কার্টুন চালু করে দিতাম, দেখলে চুপ হয়ে যেত, কিন্তু আজকাল তো সে মোবাইল হাতেই নেয় না, হাতে দিলে কিছুক্ষণ একটু দেখে ওটাকে ফেলে দেয়, আবার কান্না শুরু করে দেয়। তারপরে বেলকুনিতে নিয়ে গেলাম, কান্নার জোরটা কমে যায়, আবার একটু পরে কান্না শুরু করে দিয়েছে। তাকে শোয়ালাম, কোলে নিলাম, কাঁধে নিলাম, এটা করলাম ওটা করলাম, কিছুতেই থামে না। থামলো, আপনি যে বললেন 4 ঘন্টা কেঁদেছে, 5 ঘন্টা, তাহলে কিভাবে থামলো? তখন মা বলবে যে সে কাঁদতে 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 তার শক্তি বা তার এনার্জি যখন শেষ হয়ে গেছে, যে সে ক্লান্ত হয়ে যায়, তখন সে থামে, সে নিজে নিজে থামে না। বাইরের কোনো জিনিস দিয়ে তাকে থামানো যাবে না। এটাই হলো সিনার বাচ্চার ক্যাপ্রিসিয়াসনেস। সে আসলে কি চায় সেটা সে জানে না। আমি বুঝাতে পারলাম? ক্যাপ্রিসিয়াসনেস মানে কি? ক্যাপ্রিসিয়াসনেস মানে কি? আপনি জানেন না যে আপনার কি প্রয়োজন। হ্যাঁ, আর্সেনিক কি? আর্সেনিক যেরকম জানে যে বাচ্চারা বলে যে আমাকে একটু বাইরে এনে চলো, আমাকে একটু ঘুরে নিয়ে আসো, বা আর্সেনিকের ইয়ে থাকে কি, ধ্যান থাকে কি, যে আমার কাজগুলা কাউকে দিয়ে করায়নি, আমার কাজগুলা কাউকে দিয়ে করায়নি, নাক্সভূমি খেয়ে নিজেই করে। আর আর্সেনিক আমার কাজগুলা কাউকে দিয়ে করায়নি, আমার কাজগুলো অন্য কারো কাছ থেকে অর্ডার করে করায়নি, অর্ডার দেই করে নি, তখন মানুষ করলে তার ভালো লাগে, তখন সে ভালো ফিল করে। কিন্তু সিনার ক্ষেত্রে কিন্তু এরকম ঘটে না, সে নিজেই জানে না তার কি হচ্ছে। এরাও, সিনাও কিন্তু খুব সেন্সিটিভ, সে খুব সেন্সিটিভ, সে বুঝতে পারে না তার পেটের মধ্যে একটা আনইজি, এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। শুধু পেট বলে না, যে কোনো সিমটম হতে পারে, তার মাথায় হতে পারে, পায়ে হতে পারে, হাতে হতে পারে, জ্বর হতে পারে, যে কোনো কষ্ট, এক্স ওয়াই জেড, যে কোনো অসুখ যাই হোক না কেন, সে বুঝতে পারে না যে কষ্টটা তার কোথায় হচ্ছে। সিনার বাচ্চা এটা বুঝতে পারে না, পেটের ব্যথা, সে ওইটা অ্যানালাইসিস করতে পারে না, অ্যাসেস করতে পারে না যে আসলে তার প্রবলেমটা কোথায়। ছোট বাচ্চা থেকে শুরু এই কাহিনীটা ঘটে সিনা পার্সনের সাথে। আর্সেনিকের যেমন ধরেন কষ্ট হচ্ছে, তখন সে কাঁদবে, কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, অনেক কান্না করবে। তার কান্না দেখে মা বুঝে ফেলবে, হ্যাঁ বাচ্চা তো পটি করে ফেলেছে, তার হাগু করেছে, হিসু করেছে, তার ড্রাইপার ভিজে গেছে, তার ন্যাপি ভিজে গেছে, অথবা তার যে কাঁথায় শোয়ায় রাখা হয়েছে সেটা ভিজে গেছে। এবার মা তার কান্না বুঝে যখন তার ড্রাইপার চেঞ্জ করে দিল, তার কাঁথা চেঞ্জ করে দিল, এবার আর্সেনিকের বাচ্চা একদম চুপ হয়ে গেল। আর্সেনিক কিন্তু একদম চুপ হয়ে গেল, আর্সেনিক আর ইয়ে করবে না, কাঁদবে না। আপনাকে বাচ্চার মা এসে বলবে যে ডাক্তার সাহেব, ধরেন যে আমার বাচ্চাকে আমি একটু খাওয়াতে গেলাম,
খাওয়াতে যে একটু পানি ভরে গেল পোশাকে, তাহলে কান্না শুরু করে দেয়। ভেজা একদমই পছন্দ না। এইটা হলো আর্সেনিকের ফাস্টিডিয়াসনেস। আমরা আর্সেনিকের ফাস্টিডিয়াস দেখেছিলাম না আর্সেনিক বড়দের পড়ানোর সময়? এটা হলো আর্সেনিকের একটু যদিও ইয়ে হয়ে যায়, খাবার পড়ে গেছে অনেকক্ষণ ধরে, এখানে ঝোল লেগে আছে, কিছু আছে, বাচ্চা কান্না শুরু করতে দেবে। কতক্ষণ কাঁদবে? যতক্ষণ এটা পরিষ্কার করা হবে। ছোট বাচ্চার মধ্যে এরকম ফাস্টিডিয়াসনেস আমরা দেখতে পাই। বড়দের ক্ষেত্রে তো আলাদা বিষয় থাকে, খুঁতখুঁতা ভাব থাকে, এই থাকে ওই থাকে, মেলা কিছু তো বলছি, তাই না? কিন্তু ছোটদের ক্ষেত্রে গুলাতে এরকম পাওয়া যায়। একটু ইস্যু করে দিয়েছে, তার কাপড় ধরেন ভিজে গেছে, একটু ভিজা ভিজা আছে, একটু এই যে সাইড গুলাতে ভিজা আছে, বা ধরেন যে পায়খানা পরিষ্কার করতে গেছে, মা ওইভাবে পায়খানাটা পরিষ্কার করতে পারেনি, একটু পাছায় হয়তো একটু হালকা লেগে আছে। বাচ্চা কিন্তু ছোট বাচ্চা, 2 মাসের বাচ্চা, সে কিন্তু কান্না করছে। মা কিন্তু তখন বুঝে যাবে যে আমার বাচ্চা কান্না করছে, নিশ্চয় ওর জায়গাটা ঠিক মতো পরিষ্কার করা হয়নি। এবার বাচ্চার ওই যে আপনার ওয়েট টিস্যু দিয়ে সুন্দর করে যখন বাচ্চার পাছাটা মুছাই দেওয়া হলো, দিয়ে কাপড় চেঞ্জ করে বাচ্চা ঠিক হয়ে গেল। তার মানে কি আর্সেনিকের বাচ্চার মা বুঝে যে বাচ্চা কেন কাঁদছে, তার ম্যানেজমেন্ট কি করতে হবে, তাকে কি করতে হবে। কিন্তু সিনার ক্ষেত্রে আপনি যাই করেন না কেন, বাচ্চা ঠিক হবে না। বুঝতে পারছেন? আমি সিনা খুব অল্প করে বললাম, এটা এইটুকুই খালি মাথায় রাখেন, তাহলে 1-1.5 বছরের বাচ্চার যে কোনো প্রবলেমে আপনি ডেফিনেটলি তুড়িতেই ঠিক করে দিতে পারবেন। তো তাহলে ইরিটেবলের মধ্যে আমরা 3টা রিমেডি, খুব ইম্পর্টেন্ট রিমেডি এনে আলোচনা করলাম, আর্সেনিক, ক্যামোমিলা আর সিনা। তাহলে আর্সেনিক কি? আর্সেনিক কোয়াইটেড অনলি বাই ক্যারিট, কতদিন পড়েছি? ক্যামোমিলা কোয়াইটেড অনলি বাই ক্যারিট, কিন্তু সিনা নেভার কোয়াইটেড, তাই না? ক্যান নট বি কোয়াইটেড। আপনি যাই করেন না কেন, সিনা কিন্তু কোয়াইটেড হবে না, ক্যান নট বি কোয়াইটেড। আর আর্সেনিক কি? আর্সেনিককে আমরা কি কোথায় পেয়েছি? ফাস্টিডিয়াস। আর্সেনিকে কি দেখেছিলাম? বাইটিং ট্যামলার্স, তাই না? বাইটিং ট্যামলার্স। আর্সেনিক এসব কিছু, আর্সেনিকের একটা ইয়ে থাকে কি, যে আর্সেনিক সবকিছু করে একটা সিভিল একটা সামাজিকতার একটা বিষয় তার মধ্যে থাকে। সে বিহেভ করে, কিন্তু বিহেভটা হবে সিভিল। সে ভালো ব্যবহার করবে ডাক্তারদের সাথে, তার ইমেজ, আমি গতদিন বলেছি, ইমেজ ভালো রাখতে হবে, এনভায়রনমেন্টে যারা আছে তাদের সাথে সে ভালো ব্যবহার করবে। কিন্তু তার যে ট্যামলারের বিষয়ে আমি গতদিন বলেছি, তার যে ট্যামলার, তার প্রতি সে অনেক ডিমান্ডিং থাকবে, অনেক ডিমান্ডিং থাকবে। ক্যামোমিলা আনসিভিল। ক্যামোমিলা কি দেখেছি? আনসিভিল। সে ডাক্তার হোক আর ট্যামলার হোক, ওটাতে তার কিছু আসে যায় না, তাই না? গত ক্লাস আমরা বলেছি তার কষ্ট হচ্ছে, সে চিন্তা করবে বা সে ভাববে যে আমি ট্রিমেন্ডাস পেনের মধ্যে আছি, আমার সামনের লোকজন সেটা বুঝতে পারতেছে না, আমার কত ব্যথা সেটা তো আমার মা বুঝতে পারছে না, আমার সামনের লোকজন বুঝতে পারছে না। এজন্য সে কি করে? এজন্য ক্যামোমিলা এক্সাজারেট করে, তার সিম্পটমকে বাড়ায়, তিলকে তাল বানায় ফেলে। আর তৃতীয় যেটা ইয়ে করলাম সেটা হলো সিনা। সিনা কি? সিনা নিজেই বোঝে না তার কি চাই, এই জন্য সে কাঁদতেই থাকে। কতক্ষণ কাঁদে? সিনা আজীবন কাঁদবে? ডেফিনেটলি নট। ততক্ষণ কাঁদবে যতক্ষণ না তার ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে এক সময় ডিসচার্জ হয়ে গেল, ব্যাটারি শেষ, যে সুইচ অফ হয়ে ঘুমায় পড়বে। এটা হলো সিনা। ডিসচার্জ হয়ে সুইচ অফ, ব্যাটারি আমাদের যেরকম মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে মোবাইল বন্ধ হয়ে যায়, ওরকম বন্ধ হয়ে গেল, ওটা হলো সিনা। তাহলে 3টা ইরিটেবল রিমেডি আমার মনে হয় আপনারা ভুল করবেন না। কেউ যারা প্র্যাকটিসও করেন না তারা এই কথাগুলো মনে রাখলেও নিজের বাসাতে ট্রিটমেন্ট করতে পারবেন। আর প্রথম দিনে আমরা কি পড়েছিলাম? আমরা টিমিডিটি দেখেছিলাম, তাই না? টিমিডিটি, তারপরে আমরা দেখলাম ফেয়ারফুল। তাহলে আমাদের মোটামুটি এক্সপেক্টেড, আমাদের চেম্বারে এক্সপেক্টেড যে চাইল্ডরা আসে, এক্সপেক্টেড যে পেশেন্ট গুলো আসে, সেটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করে ফেললাম। 9টা না তো 8টা মেডিসিন আমরা অ্যাটলিস্ট 1 থেকে 3 বছরের বাচ্চা আমাদের সমস্যা হওয়ার কথা না, এগুলো খুবই কমন। এইটুক ফলো করতে পারলে আমার মনে হয় আপনারা 60% পেশেন্ট তো কভার আপ করে ফেলতে পারবেন। আরো তো ওই প্লেফুল মেডিসিনও তো আমরা মনে হয় পড়েছিলাম না? বেলেডোনা বলেছিলাম, ল্যাকেসিস বলেছিলাম,
তো 10টা মেডিসিন তো আমরা আলোচনা করেই ফেলেছি এর মধ্যে, আপনারা ডেফিনেটলি সে মেডিসিন গুলো ভুল হবে না। এবার আমি একটু আমার সিলেবাসের বাইরে একটু আগাই, ভালো করে খেয়াল করেন। এটা বলে আমি আজকে ক্লাস শেষ করব। সেটা হচ্ছে যে এই কেসটা মানে শোনার পরে আপনারা মানে আমাকে বলবেন না কোন রুব্রিক্স নিয়েছেন, কোন দিক দিয়ে ঢুকতে হবে, এন্ট্রি পয়েন্ট কি, কোর কি, এই বিষয়গুলা দরকার নাই। এটা খালি খালি মাথার মধ্যে ঢুকাই নেন, অত জানারও প্রয়োজন নাই। এ ধরনের কেস আপনার চেম্বারে প্রতিদিন আসে, প্রায় আসে, রেগুলার আসে। আপনি এর আগেও এরকম কেস প্রচুর দেখেছেন, হ্যাঁ। কিন্তু তখন হয়তো এই মেডিসিনও দিয়েছেন, অন্য মেডিসিনও দিয়ে থাকতে পারেন, কিন্তু এরপর এই ভুলটা করবেন না। আমি এগুলোর কাছাকাছি কয়েকটা মেডিসিনের ডিডি করবো, কিন্তু আজকে হয়তো অত ডিডি করতে পারবো না। আজকে কেসটা বলি। তো এই যে আমার কাছে যে বাচ্চাটা আসলো, এই বাচ্চার বয়স হচ্ছে 8 মাসের মতো, 7-8 মাস। তার মাথায় ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, ছোট বাচ্চা যেমন চলটা পড়ে যায় ইয়ে হয়, এর আবার হয়েছে কি ওই র্যাশ উঠছে, ছোট ছোট দানা দানা। আর তার মানে ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি আছে, সর্দি কাশি একটুতে শুরু হয়ে যায়, এই বিষয়গুলা আছে। এগুলো তো খুব কমন, এখনকার বাচ্চাদের নাক দিয়ে পানি ঝরবে আর এই হবে, হাঁচি কাশি হ্যান ত্যান এগুলো তো হতে থাকে, নিউমোনিয়া হয়, এগুলো অনেক ঝামেলা। তো ওটা আমার দেখার বিষয় না। আমরা বাচ্চার আমি জাস্ট আমার অবজারভেশনটা শেয়ার করছি, কারণ 8 বছরের বাচ্চা আপনাকে কোনো কথা বলতে পারবে না তার প্রবলেমের কথা। যা বলবে বাবা মা বলবে, বাবা মা যেটা বলবে তার থেকে বেটার হচ্ছে আপনি যেটা অবজার্ভ করছেন, তাইলে আপনি কিন্তু 80% সাকসেস হয়ে গেলেন। তো ভালো করে বুঝেন, আমাকে দেখা যাচ্ছে কিনা জানি না, দেখেন আমি আবার আমাকে দেখতে পাই না, ছোট করে থাকে তো। তো এই বাচ্চা মায়ের কোলে নিয়ে আমার সামনে স্যার প্রেজেন্টিংটা বন্ধ করে দিলে মনে হয় দেখা যাবে, আমি দেখতে পাচ্ছি না আপনাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার দেখা যায়। ভালো করে খেয়াল করেন, বাচ্চা মায়ের কোলে বসে আছে আমার ঠিক সামনের চেয়ারে। বাচ্চার মুখে একটু মানে স্মাইলিং, একটা হাসি হাসি ভাব আছে, মানে ভয়ের কিছু নাই। এই ভয়ের কিছু নাই মানে আমার ভয়ের যে মেডিসিন যেগুলো আমি বলেছিলাম, ভয়ের কি কি মেডিসিন বলেছিলাম এক্সপেক্টেড, এর মধ্যে কি কি বলেন, কি কি বলছিলাম ভয়ের জন্য? স্ট্রেভোনিয়াম, হুম, তারপরে হলো আপনার হাইসোমাস, জি হায়াসিমাস, আর লাইকোপোডিয়াম। হ্যাঁ, থ্যাংক ইউ। এই তিনটা না, এই কারণে আমি ভয়ের কথাটা বললাম। একটা হাসি হাসি ভাব আছে। তো আমার ঠিক সামনেই আমার চেম্বারে যারা আসছেন দেখছেন যে ল্যাপটপ থাকে, আমাকে দেখতে গেলে একটু উঁচু হয়ে দেখতে হয় বা একটু ঘুরে দেখতে হয়, সেটা ঠিক আছে। তো ল্যাপটপটা এখানে রাখা আছে এইভাবে, হ্যাঁ। তো এই বাচ্চাকে মা এইভাবে শক্ত করে ধরে আছে, এরকম করে ধরে আছে। আমি এখানে দেখাচ্ছি, মানে মা তো এইভাবে ধরে না, নিচে ধরে আছে, আমার নিচে করলে আপনারা দেখতে পাবেন না, দেখাচ্ছি। এভাবে ধরে আছে 2 হাত দিয়ে। আর এই বাচ্চা সে করছে কি, আমার ল্যাপটপের কাছে আসতে চাচ্ছে। হ্যাঁ, ছোট বাচ্চা কিন্তু 8 মাস বয়স, 8-9 হবে না, 8 মাস বয়স। এইভাবে আসতে চাচ্ছে, মা যতই মাকে ছাড়ে এরকম করে আসতে হচ্ছে, মা আবার এরকম করে ধরে বুকের কাছে টেনে ধরে রাখার চেষ্টা করছে। আবার সে সামনের দিকে আসার চেষ্টা করছে, মা হাত দিয়ে তার 2 হাত ধরে ফেলো, হাতের এরকম করতেছিল তো মা 2 হাত ধরে ফেললো। এবার সে পা দিয়ে তো দেখাতে হচ্ছে না, পা এরকম করে টেবিলের এখানে দিয়ে টেবিলটা টাচ করার চেষ্টা করছে, টেবিলটাকে ধরার চেষ্টা করছে। এই অবস্থা দেখে বাচ্চার সাথে বাচ্চার বাবাও আসছিল। বাচ্চার বাবা মায়ের কাছ থেকে বাচ্চাটাকে তুলে কোলে নিয়ে নিল। এবার বাচ্চার কোলে যায়, ওই বাবার কোলে যায় বাচ্চা জাস্ট কয়েকটা সেকেন্ড, মনে হলো একটু ঠান্ডা, কয়েকটা সেকেন্ড ঠান্ডা থাকলো আর কি। এরপরে সে বাচ্চার বাবার কোল থেকে নেমে এরকম 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 করে হাত পা দিয়ে ছড়াতে, মানে পা দিয়ে এরকম এরকম করছে, বডি টডি করে এরকম করে ঠেলে ঠুলে কসরত করতে থাকতেছে যে নেমে মায়ের কাছে আসবে বা মায়ের কোলে আসবে বা নিচে নামবে। এরকম বাচ্চার বয়স কিন্তু 8 বছর, সে ঠিক মতো দাঁড়াতেও পারে না। এই বয়সের বাচ্চারা দাঁড়ানোর কথা না, ধরলে দাঁড়ায়, কিন্তু সে বাবার কোলে থাকতে চাচ্ছে না। আবার দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটু আমার দিকে একটু তাকায়, একটু মিসকে একটা হাসি মারছে, একটা হাসি হাসি ফেস, হাসি হাসি ভাব বাচ্চার মুখে, একটা হাসি, মানে সে হাসি খুশি বাচ্চা আর কি, বেশ মাস্তিতে আছে। বাবা তারপরে কি করলো, তাকে ধরে ওই সে চেয়ার থেকে উঠে যায়, চেয়ারের ওখানে পাশে
ডান সাইডে চেয়ারে ছিল, চেয়ারের এখানে যে দাঁড়ালো, ইয়ে করলো, দাঁড় করালো, 2 হাত দিয়ে ধরলো, তো দাঁড়াতে পারবে না। এবার এই বাচ্চা করছে কি, কোমরটাকে নিয়ে এরকম এরকম করে দুলাচ্ছে, এদিক ওদিক দুলাচ্ছে। এবার হাতটা এই হাতলের ওইখানে ধরলো, ধরে এরকম করে নাড়ানো শুরু করে দিল, এরকম এরকম করছে, এরকম এরকম। ছোট বাচ্চা কিন্তু 8 মাসের বাচ্চা, এরকম এরকম। আমি জোরে জোরে দেখাচ্ছি, এত জোরে তো করতে পারবে না, মোটামুটি এরকম এরকম করছে। তো বাবার বাচ্চা তো আসলে বুঝতে পারছে না যে বাচ্চাকে কি করে ধরে রাখবে, আবার তাকে ছেড়ে দিবে, এই ছেড়ে দিলে সে পড়ে যাবে, সেটা ইয়ে করছে না। এদিকে বাচ্চা কিন্তু এই কোমর কিন্তু দুলাই যাচ্ছে, এরকম 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 করে দুলাচ্ছে, বাবা বারবার দুলাচ্ছে আর কি। তো বাচ্চার মধ্যে এনার্জিটা দেখেন, কি এনার্জি এটুক বাচ্চার মধ্যে। তো মা যেহেতু বলছে মাথার মধ্যে এরকম দাগের মতন চলটা হয়, তো আমি দেখার জন্য গেলাম। আমি দেখার জন্য গেলাম, বাবার ওখানেই আছে, আমি দেখার জন্য গেলাম। তো টর্চ নিয়েছি, আমার টর্চ আছে, টর্চ নিয়ে গেলাম, টর্চ জ্বালাইনি। তো গেলাম, বাচ্চা কিন্তু ওই করেই যাচ্ছে, কোনো ইয়াই নাই, একটু এরকম করে একটা হাসিতে ওরকম করে যাচ্ছে। তো এই বাচ্চাটা যদি স্টামোনিয়াম হতো, এটার কথা ভাবেন, একটা বার চিন্তা করেন, এই বাচ্চা স্টামোনিয়াম আমার সামনে প্রথম এসেছে, আমি তার কাছে যাচ্ছি, তাহলে কি হইতো? একবার একটু ভাবেন, আমি যে এতদিন যে গল্প বলেছি, গল্পগুলো একটু চিন্তা করেন। অবশ্যই চিৎকার চেঁচামেচি করে আমার চেম্বার মাথায় তুলতো, কিন্তু এই বাচ্চার চোখে মুখে কোনো ভয় না, আমি যে যাচ্ছি কোনো ভয় নাই। তো আমি করি কি, ক্ষেত্রগুলোতে একটু জোরে আওয়াজ করি, একটু ভয় দেখানোর চেষ্টা করি, একটা হাত পা নাড়াই, তো জোরে সরে ইয়ে করলাম, কোনো কিছুতেই যেন কিছু হলো না। জোরে শব্দ করার সময় একটু এই কি খবর, এই খুব দৌড়ছো, এরকম একটা শব্দ করার সময় দেখা যাচ্ছে যে মনে হলো যে একটু এক্সপ্রেশনটা চেঞ্জ হয়, আবার আগের মতো ওই নাড়াচাড়া যায়। একদম সলিড এনার্জি বাচ্চা। আপনারা এই টাইপের বাচ্চা আপনার চেম্বারে আসে, খুব সলিড এনার্জি নিয়ে আসে। আপনি একে ধরে রাখতে পারবেন না, কোলেও রাখতে পারবেন না। আপনি এখানে শান্তিতে চেয়ারে বসে থাকবেন, সেটাও করতে পারবেন। মাও পারছে না, বাবাও তো পারলো না, লাস্টে তো চেয়ারে দাঁড় করায় দিল। একটু বড় বাচ্চা হলে সে হাত থেকে ছুটে পালাবে, দৌড়াবে, এদিক যাবে ওদিক যাবে, বাবা মা কিন্তু থামাতে পারে না। এই মেডিসিনের বাচ্চারা থামাতেই পারবে না, থামাতে চাইলেও পারবে না, এত এনার্জি বাচ্চাদের মধ্যে। এবং আপনি যদি খেয়াল করেন, তাকে অবজার্ভ করেন, একটু বড় বাচ্চা হলে তার মধ্যে প্রচুর মজার জিনিস লুকায় আছে, মজা লুকায় আছে, এবং সে ওইটা মজাও পাচ্ছে। ঠিক আছে? তো যাক, বাচ্চার মা আবার কোলে নিল, নিয়ে বলতেছে, ডাক্তার সাহেব, এই আমার বাচ্চার কানটা একটু দেখে দেন না, এরকম একটা সাদার মতন কি কি হয়েছে, একটু দেখে দেন না প্লিজ। আচ্ছা আচ্ছা, দেখি। ওই যে আমার ইয়ে থাকে, আপনারাও একটা কিনে নেবেন, 250-150 টাকা দাম, ছোট্ট একটা রিচার্জেবল টর্চ পাওয়া যায়, এটা অবজারভেশন করতে সুবিধা হয়। তো আমি ওইটা লাইটটা জ্বালায় তার কান দেখবো, একটু ধরেন দেখি, কানটা দেখতে যাব। তো আমি, বাচ্চার মা আর বাচ্চার বাবা, 3জন মিলে বাচ্চাটা মানে কান দেখার সুযোগই নাই, একবার ধরে রাখা যাচ্ছে না, একবারে শক্ত, ছোট্ট বাচ্চা, 8 মাসের বাচ্চা, 3জন মিলে মানে 3জনকে ফেলে দেবে, এরকম একটা অবস্থা। যাক, কানটা দেখলাম ঠিকই আছে, একটু হয় যেরকম সাদা সাদা, ওই বাচ্চারা গেলে হয়, ঠিক হয়ে যায়। তো মা তখন একদম শক্ত করে ধরে আছে, একদম শক্ত করে মাথাটা এইরকম করে ধরে আছে, হ্যাঁ, জাস্ট এইভাবে ধরে আছে। এই যখন একটু এরকম করে ধরলো, তখন বাচ্চা একটু করে জাস্ট ছেড়ে দেওয়ার সারা আবার আগের মতো হাসি খুশি হয়ে গেল। আমি কি এই সিনারিও আপনাদেরকে মানে আমি তো গল্প করলাম, আমি কল্পনা করছি, আমি দেখতে পাচ্ছি, আমার গল্পটা আপনাদেরকে বললাম। আমার গল্পটা কি আপনারা কল্পনা করতে পারলেন? কোনো বাচ্চার সাথে কি মেললো? এরকম বাচ্চা যারা প্র্যাকটিস করেন, এরকম বাচ্চা কি দেখেছেন? আমাদের শহীদুল ভাই আছেন, 2 শহীদুল ভাই আছেন, দেখেছেন জি এরকম জি বাচ্চা? দেখছি। ট্যারেন্টুলা স্যার, ট্যারেন্টুলা। না, ম্যাডারিনাম হবে, ম্যাডারিনাম। মেডোরিনাম, ট্যারেন্টুলা, মানে এরকম বাচ্চা দেখেছেন কিনা? জি দেখছি। দেখেছেন, আচ্ছা। সিয়াম? স্যার আমি বাচ্চা দেখিনি, কিন্তু ভিতরের কাছের মেটেরিয়া মেডিকা পড়ছিলাম যখন, হুম ট্যারেন্টুলাতে আমি এই ধরনের পড়েছি যে তার ভিতরে হুম এনার্জি কয়েলের মতো পেন্ট আপ করা থাকে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর পড়েছো। এই যে বিষয়টা আমি বারবার বলি, ম্যাট্রিমেডিকা, আমি পড়তে বলি ম্যাট্রিমেডিকা,
কিন্তু ম্যাট্রিমেডিকা গুলা হচ্ছে আমাদেরকে ঠিক মতো গাইড করতে পারে না, সরি টু সে আর কি। আমরা হয়তো বুঝতে পারি না, কারণ ম্যাট্রিমেডিকা ওয়ান ওয়ান পেশে একটা চিত্র দেওয়া থাকে তো, হ্যাঁ, এই কারণে এরকম হয়ে যায়। আমি আমি পার্থক্য করবো, সিয়ামের কথা মাথায় রেখেই আমি ভিতুল গাছ বললাম না, ভিতুল গাছের জায়গা থেকেই আমি ব্যাখ্যা করব। তা আমি এটা বলি, আমার মনে হয় কম বেশি সবাই এরকম ক্যারেক্টার পাওয়া যায়, আমাদের বাসাতেও আছে, বিভিন্ন জনের বাসাতেও আছে, এরকম বাচ্চা থাকে, এরকম দুরন্ত এনার্জেটিক বাচ্চা থাকে। এই বাচ্চাটা বেসিক্যালি ঠিক আছে, ট্যারেন্টুলা বলেছে ঠিক আছে, সবই ঠিক আছে, এই বাচ্চাটা বেসিক্যালি টিউবারকুলিনাম। এই বাচ্চা টিউবারকুলিনাম। ট্যালেন্টুলা কেন হবে না বা মেডোরিনাম কেন হবে না, এটা আমি আলোচনা আজকে না, আমি নেক্সট দিন করব। হ্যাঁ, আজকে টিউবারকুলিনাম নিয়ে একটু বলি। তো এই বাচ্চার মধ্যে এত এনার্জি থাকে, এই বাচ্চাগুলোর মধ্যে এত এনার্জি থাকে, যারা 2 মিনিট, মানে আপনি এই বাচ্চাগুলাকে 2 মিনিট থেমে থাকা অবস্থায় দেখতে পাবেন না, 2 মিনিট চুপ করে এরা বসে থাকতে পারে না। এরকমই হলো টিউবারকুলিনাম। এই ব্যক্তিরা এক পজিশনে, এক জায়গায়, একটা স্পেসে অনেকক্ষণ অপেক্ষা করতে পারে না, থেমে থাকতে পারে না। এরা চায় চেঞ্জ। আমাদের রুব্রিক্স কি আছে? চেঞ্জ ডিজায়ার ফর। রুব্রিক্স আছে চেঞ্জ ডিজায়ার ফর, চেঞ্জ ডিজায়ার ফর। এখানে না ওখানে, ওখানে না আরেকখানে, আরেক জায়গায়। আমরা এদেরকে পাই ওয়ান্ডারিং ডিজায়ার টু ওয়ান্ডারের মধ্যে। ওয়ান্ডারিং ডিজায়ার টু ওয়ান্ডার কি আছে ওখানে? আবিষ্কার নেশা। এক জায়গায় সে বসে থাকতে পারে না, এদিকে যায় ওদিকে যায়। এই বাচ্চার কথা চিন্তা করেন, ছোট্ট বাচ্চা, আরে বাবা তুই তো হাঁটতেও পারিস না, 8 মাসের বাচ্চাকে দাঁড় করায় দিলে হাঁটতে পারবে? তারা দিতে পারবে না। আমরা অনেক বাচ্চা ভাই কথা বলতে পারে না, মায়ের কোলে বসে থেকে এরকম করে কেন? মানে ওদিক যাব ওদিক যাব, এদিক যাব ওইদিক যাব। ছোট্ট বাচ্চা, কত এনার্জি, সে নিজে হাঁটতে পারতেছে না, ওই দিক নিয়ে চলো ঘুরি, মানে এই জায়গায় ভালো লাগছে না, ওদিক নিয়ে চলো। আপনি দেখেছেন? আমি দেখেছি এরকম বাচ্চা। চেঞ্জ চাচ্ছে, আর কি চাচ্ছে? অ্যামিউজমেন্ট। চেঞ্জও চাচ্ছে, অ্যামিউজমেন্ট চাচ্ছে। এরকম ভয়ঙ্কর এনার্জি থাকে এদের মধ্যে। আপনি দেখলেই, বাচ্চা দেখলে টেনশনে পড়ে যাবেন, এতটুকু বাচ্চার মধ্যে এত এনার্জি আসছে কোত্থেকে? তাকে কোলে ধরে নিয়ে থাকে, আমি কান দেখতে যাব, মানে বাপ মা আমি দুজন মিলে একবারে ধরে, হাতে ধরে রাখা মুশকিল 8 মাসের বাচ্চাকে, হাত পা সব দিয়ে। আমি তো একটা বাচ্চাকে দেখেছিলাম, পা দিয়ে এরকম, আমি তো দেখাতে পারছি না, পা দিয়ে টেবিলকে এরকম এরকম করে এরকম করে এরকম এরকম করে টানতেছে। টেবিলের উপরে আমার ওই যে ইয়ে আছে আর কি, এখন তো নাই, আগে ছিল আপনার টেবিল ক্যালেন্ডার, এরকম করে পা দিয়ে টানছে, হাত ধরে নিয়েছে মা, এবার পা তুলে দিয়ে পা দিয়ে এরকম করে টানার চেষ্টা করতেছে। কি আছে দেখবে, ওয়ান্ডারিং। ঠিক আছে, তো টিউবারকুলিনাম বাচ্চাকে ধরে রাখতে পারবেন না, যতই চেষ্টা করেন ধরে রাখতে পারবেন না। একে ধরে রাখতে গেলে আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে একবারে প্যাক করে রাখতে হবে, তাহলে ধরতে পারবেন। তাহলে টিউবারকুলিনাম বাচ্চা এক জায়গায় বসে থাকে না। ঠিক আছে, আর যদি অ্যাডাল্ট হয়, অ্যাডাল্ট পার্সন হয়, অথবা একটু বয়স্ক চাইল্ড হয়, 18-18 নিচে, 14-15-16 এরকম হয়, তাহলে এরা শেয়ার করে চলতে পারে না। কোনো একজনের সাথে এদের সম্পর্ক টিকে না। সব জিনিসেই, মানে সম্পর্ক এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে তার চেঞ্জ চাই। এরা খুব ডিস্ট্রাকটিভ হয়, খুব ভালো করে রুব্রিক্স গুলা দিলে ভালো হতো। এরা খুব ডিস্ট্রাকটিভ হয়, সবাইকে পেরেশান করে তোলে। ঠিক আছে, সবাইকে সে পেরেশান করে তুলবে, সব সময় পেরেশান করে তুলবে। ঠিক আছে, আর এইরকম মানে লেভেলের। হ্যাঁ, জি বলেন, তাসনুভা বলেন। তাসনুভা আনমিউট হয়ে বলেন, নাকি হঠাৎ করে পড়ে গেছে? আচ্ছা যাক, তো এইরকম মানে ইয়ে হয় আর কি, হাই লেভেলের, হাই এনার্জেটিক হয়। ঠিক আছে, এই সেম জিনিস কিন্তু আরেকটা মেডিসিনও পাওয়া যায়,
আরেকটা মেডিসিনও পাওয়া যায় যে ওই ট্রাভেল করতে চায়, ওয়ান্ডার করতে চায়, ওয়ান্ডারিং ডিজায়ার টু ওয়ান্ডার, একটু করে দেখাবো নাকি? আচ্ছা থাক। ট্রাভেল করতে চায়, ওয়ান্ডারিং ডিজায়ার টু ওয়ান্ডার, ওয়ান্ডার করতে চায়, স্ট্রাইক করে, মারবে, পেরেশান করবে, অনেক অ্যাটিটিউডের মনে হবে ক্যামোমিলার সাথে মিলে যাচ্ছে। আবার এই টিউবার কুলিনাম আমি যে বাচ্চার বললাম, এটা আপনারা কিছুই দেখবেন না, এটুক দেখলে আপনার টিউবার কুলিনাম দিয়ে দিবেন। এই টিউবার কুলিনামের অনেক কিছু পাওয়া যায়। আরেকটা পার্সন আছে একবারে সেম, ওটা আমি একটু বলে শেষ করছি, একদম সেম। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে তার মধ্যে প্রমিনেন্ট জিনিসটা কি। এর সাথে সাথে যে বাচ্চারা অনেক আনসিভিল বিহেভ করে, আনসিভিল মানে ক্যামোমিলা বললাম, আনসিভিলাইজড বিহেভ করে, স্ট্রাইকিং করে, মারে, লাথি মারে, এটা করে ওটা করে, তাকে কন্ট্রোল করা অনেক মুশকিল হয়ে পড়ে। কিন্তু একটা বিষয় তার মধ্যে থাকে, যেমনটা আমরা আর্সেনিকের মধ্যে দেখেছি যে আর্সেনিককে ক্যারি করলে সে কিছুটা ঠিক থাকে, ক্যামোমিলাকে ক্যারি করলেও ক্যামোমিলা কিছুটা ঠিক থাকে, কিন্তু সিনাকে ক্যারি করলে কিন্তু সে ঠিক হয় না, সিনা নিজেই জানে না সে কি চায়। এরকম আরেকটা রেমেডি আছে, সব মানে সব জিনিস তার মধ্যে পাওয়া যাবে, এই সব কিছুর কম্বিনেশন, হ্যাঁ সব কিছু, কিন্তু তার মধ্যে আরেকটা অ্যাডিশনাল হিস্ট্রি আপনি পাবেন, বিশেষ করে মায়ের কাছ থেকে পাবেন। ঠিক আছে, এই মারা এই মানে আমরা তো বলি আইপিআর থেকেও মেডিসিন সিলেক্ট করা যায়, তো এই বাচ্চার মারা যখন আপনার কাছে আসবে, এই আমি মেডিসিনের নাম এখনো বলিনি, বলতেছি, এটা সাসপেন্স থাক। তো এই বাচ্চার মারা যখন আপনার কাছে আসবে, তখন এই মায়েরই এনার্জি একদম মানে তার চার্জ শেষ, এরকম একটা অবস্থা, এনার্জি একদম পুরো ড্রেন হয়ে গেছে। আর্সেনিক ক্যামোমিলার বাবা মা যখন আসে আপনার কাছে বা আমাদের কাছে আসে, তখন কি বলে যে স্যার এদেরকে একটু কিছু করেন, আর্সেনিক আসলে তো বলেন স্যার কিছু করেন, মারেন। ক্যামোমিলাকে দেখলে মানে ক্যামোমিলার কেস টেকিং করতে গেলে আপনারই মারতে মন চাইবে। আর এই প্যারেন্টসটা কি বলতেছি, এই প্যারেন্টস এর মা মানে এই বাচ্চার মা এতই টায়ার্ড হয়ে পড়ে, একদম খুব লো এনার্জিতে, খুব লো ইয়েতে, স্যার কিছু একটা করেন, খুব লো টোনে, স্যার কিছু একটা করেন, 7 দিন হয়ে গেছে স্যার, এইভাবে কেঁদেই যাচ্ছে, মানে প্রেজেন্টেশনটা এরকম হবে, মায়ের ব্যাটারি ডাউন হয়ে গেছে, কেঁদে যাচ্ছে, স্যার কিছু একটা করেন, না পারছি না স্যার। এরকম মাও কিন্তু আপনি পেয়েছেন, কিন্তু আপনি তো মায়ের ট্রিটমেন্ট করেননি, আপনার তো মাথার মধ্যে আছে বাচ্চার ট্রিটমেন্ট, মা যে কি নাজেহাল হয়েছে সেটা চিন্তা করেননি। আমি এরকম অনেক মা পেয়েছি, হ্যাঁ এরকম অনেক মা পেয়েছি। আবার অনেক মা আসে, এসে বলে স্যার সারা রাত ধরে খালি দুধ খেতে চাই, দিতে দিতে উফ স্যার অবস্থা খারাপ। তা আমি বলি যে তখন কি করেন, মানে আপনি যদি তাকে তখন দুধ না দেন তাহলে কি করে, তখন মা বলে যে পুরো অ্যাগ্রেসিভ হয়ে যায়, লাথি মারবে, ঘুষি মারবে, কিক করবে, স্ট্রাইকিং, ওই যেগুলো কথাগুলো বললাম, সব রুপিস আপনি পেয়ে যাবেন, সব চলে আসবে। এই কি বলে টিউবারকুলি নামে যা যা বললাম সবগুলোই চলে আসবে। তো এবার আপনি বলেন যে দুধ দিলেন তখন কি হবে, দুধ দিলে সাথে সাথে চুপ, মানে কি দাঁড়ালো, এই বাচ্চাকে দুধ দিয়ে দেওয়া হলো, মানে ক্যারি করা হলো, চুপ হয়ে গেল, মানে এই পেশেন্ট, এই বাচ্চা জানে তার কি চাই, তার চাই দুধ। তাহলে যে বাচ্চা জানে তার কি চাই, তাহলে সে অবশ্যই সিনা হবে না, ঠিক কিনা? যে বাচ্চা তার কি প্রয়োজন সেটা জানে, সেটা কখনোই সিনা হবে না, রাইট? ভালো করে ভাবেন, আমি একটু আগে পড়ালাম। কিন্তু এই বাচ্চা কি করছে, প্রতি ঘন্টায় ঘন্টায় মায়ের দুধ খেতে যাচ্ছে, 2 ঘন্টা ঘুমাবে, 3 ঘন্টা ঘুমাবে, 2 ঘন্টা ঘুমাবে, 3 ঘন্টা ঘুমাবে, আবার ভোর 5টার সময় উঠবে, উঠে তার দুধ চাই। তার এই চাহিদাটা লিটারালি এত এক্সটেন্ডেড হয় যে এক সময় পর মা ক্লান্ত হয়ে পড়ে, মায়ের মধ্যে তো আর অত মিল্ক প্রডিউস হচ্ছে না যে বাচ্চা যতই চাপ আর মিল্ক দিয়ে যাবে, দুধ হতেই থাকবে, এটা তো হবে না, তাই সবকিছুরই তো একটা লিমিটেশন আছে।
আর এই বাচ্চা একদম মাস্তি করতে থাকবে, আর মা তাকে দেখভাল করতে 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 একদম অসুস্থ হয়ে পড়বে। আপনারা এই বাচ্চাকে পাবেন হচ্ছে ক্যামোমিলা, টিউবারকুলিনামের একটা মিক্সচার, একটা কম্বিনেশন পাবেন, খিচুড়ি পাবেন। কিন্তু তার মধ্যে থেকে যে অ্যাডিশনাল ইনফরমেশন আসবে, যেটা আমি বললাম, এই যে দুধ খাওয়ার বিষয়টা, এটা আসবে। এই ইনফরমেশনটা পেলে আপনি কমপ্লিট রেপার্টরিতে একটা রুব্রিক্স আছে, আপনারা কমপ্লিট রেপার্টরিতে যদি যান, আমি রুব্রিক্সটা কপি করে দিয়ে দিচ্ছি। নার্সিং ডিজায়ার ফর কনস্ট্যান্ট, ঠিক আছে? দুইটা মেডিসিন দেওয়া আছে, একটা হলো ফসফরাস আর একটা হচ্ছে স্যানিকুলেটা। এটা কমপ্লিট রেপার্টরিতে আছে, নট সিনথেসিস। নার্সিং ডিজায়ার ফর কনস্ট্যান্ট, ফসফরাস ও স্যানিকুলেটা। এই বাচ্চাটা হলো স্যানিকুলেটা খুব সেলফিশ, খুবই স্বার্থপর। আমি স্যানিকুলেটা পড়াইনি, আমি স্যানিকুলেটা পড়াবো। ডক্ট্রিন অফ সিগনেচার পড়লে বুঝে যাবেন। এরা প্যারাসাইটের মতন, যাকে ধরবে তাকে আর ছাড়বে না। প্যারাসাইট কি করে? যার হোস্টের দেহ থেকে কি সব পুষ্টি নিয়ে নেয়, পুষ্টি নিয়ে তার ক্ষতি করে। হোস্টের যত জুস আছে সবকিছু বের করে নেয়, তার নিউট্রিশন প্রয়োজন, তখন কি করে? প্যারাসাইট হোস্ট থেকে সব নিয়ে নেয়, হোস্টের কথা কিন্তু ভাবে না। এইভাবে এই স্যানিকুলার বাচ্চা প্যারেন্টসকে পেরেশান করতে থাকে, বুঝছেন? মায়ের যত দুধ আছে প্রতি ঘন্টায় ঘন্টায় তার চাই, মাকে বলবে এটা দাও, এটা মাকে ওটা দাও, ওটা দাও, ওটা বলতে তো পারবে না। আমরা কি রুব্রিক্স দেখলাম? নার্সিং ডিজায়ার ফর কনস্ট্যান্ট, মুখস্থ করে ফেলেন। নার্সিং ডিজায়ার ফর কনস্ট্যান্ট আমি ক্যালকেরিয়া ফসে পড়াইছিলাম। যারা আমার ক্যালকেরিয়া ফস পড়েছেন, শিখেছেন আমার কাছ থেকে, তারা জানেন। আর হচ্ছে স্যানিকুলা, ঠিক আছে? এর সাথে ধরেন যে আপনি ওই যে টিউবারকুলিনামের ট্রাভেলিং ডিজায়ার ফর, ওয়ান্ডারিং ডিজায়ার ফর, স্ট্রাইকিং, এই সবগুলাই পাবেন। আরেকটা জিনিস পাবেন যে ম্যানুপুলেটিভ, আমাদের রুব্রিক্স আছে ম্যানুপুলেটিভ, এটাও কিন্তু স্যানিকুলার মধ্যে পাবেন। ম্যানুপুলেটিভ ছোট বাচ্চার ক্ষেত্রে ওইভাবে দেখা যায় না, মানে ধরাটা মুশকিল, কিন্তু বড়দের ক্ষেত্রে আমরা দেখি। আর ছোট বাচ্চাদের আচরণ দিয়ে আমরা বুঝতে পারি, তাদের আনসিভিলাইজড বিহেভিয়ার দেখে আমরা বুঝতে পারি। যেমন আমরা কার মধ্যে আনসিভিলাইজ দেখলাম? ক্যামোমিলার মধ্যে আমরা পাই। আপনার কাছে এই বাচ্চাগুলো দেখলে মনে হবে যে টিউবারকুলিনামের মতন, কিন্তু আপনারা রিমেডিটা মনে রাখেন, খুব টিপিক্যাল প্রেজেন্টেশন আপনার পাবেন। এরকম পেলে চোখ বন্ধ করে স্যানিকুলেটা দিয়ে দিবেন। বাচ্চা স্যানিকুলেটা দেওয়ার পরে মানে অভাবনীয় চেঞ্জ 2-1 দিনের মধ্যে আপনারা বাচ্চার মায়ের কাছ থেকে জেনে নিতে পারবেন। তো স্যানিকুলার বাচ্চার মা এরকম হয়, মা এসে বলবে যে ডাক্তার সাহেব, মনে করেন যে আমি রান্নাঘরে কাজ করছি, তখন সে কিছুটা ভালো, আমি চোখের আড়ালে আছি, খুব ভালো। আর যখনই আমাকে দেখে ফেলবে তখন শুরু করে দিল। অনেক সময় আমরা চেম্বারও দেখতে পাই, চেম্বারে এসেই মাকে ইয়ে করে, খাবো মা খাবো। ছোট একটু 1-1.5 বছরের বাচ্চা হলে এরকম করে, আর নাহলে ছোট বাচ্চা হলে মায়ের ব্রেস্টে আঙুল দিয়ে খোঁচা মারে, এরকম আমি দেখেছি। আর না দিলে শুরু করলো, খোঁচা দিয়ে যাচ্ছে একটার পরে। আনসিভিলাইজড বিহেভ, যতক্ষণ তাকে দেওয়া হবে না। আমরা তো অনেক সময় বলি যে যান আপা পাশের রুমে যে খাওয়ান, আমার পাশের রুম আছে, ওখানে যে খাওয়ান। যতক্ষণ তাকে দেওয়া হবে না ততক্ষণ অল টাইম তার চলতে থাকবে নার্সিং ডিজায়ার কনস্ট্যান্টলি। আপনি স্যানিকুলারটা দেন না, 2 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। মা এসে বলবে যে স্যার, ডাক্তার সাহেব দুধ খাওয়া কমে গেছে বা ছেড়ে দিছে, এরকম আপনাদেরকে দেবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই রাখি। টিউবারকুলিনাম নিয়ে আমরা দেখি, ট্যালেন্টুলা যেহেতু বললো, ট্যালেন্টুলা নিয়ে আর টিউবারকুলিনাম কি করে পার্থক্য করে এই জায়গা থেকে আনা যায় আমরা আলোচনা করবো।